হ্যালো গাইজ, আমরা কিছু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামের নেক্সট কোশ্চেন করবো, যেগুলো এক্সামের আগে খুব ইম্পর্টেন্ট। সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর সব শর্ট ট্রিকে করবো, কারণ এখন আর আমাদের বেসিকের জন্য সময় নেই, হাতে সময় খুব কম। তার জন্য কী করবো, দেখো প্রথম অঙ্ক কী বলেছে, 600 এর 20% সমান এক্সের 25%। এক্সের মান কত? তাহলে কি হচ্ছে আমাদের, এটা যদি আমরা নর্মালে করতে চাই তাহলে কি করে লিখবো, 620/100 সমান এক্স ইন্টু 25/100। যদি আমরা এইভাবে করতে চাই আমাদের আর অন্য অঙ্ক করতে হবে না, টাইম এখানেই শেষ হয়ে যাবে। তার জন্য আমরা কী করতে হবে, এখানে নিচে 100 আছে, এগুলো তোমাকে মনে মনেই ক্যালকুলেট করতে হবে। নিচে 100 আছে, তার মানে এখানে 600 আছে, তাহলে ডাইরেক্ট তুমি কি লিখবে, 6 ইন্টু 20, আর এটা হচ্ছে এক্স ইন্টু 25/100। তো এটার থেকেও ডাইরেক্ট কি আমরা 25% মানে জানি 1/4, তাহলে কি হচ্ছে 1/4। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 আর 4 12 48, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 48। শর্ট ট্রিক করতে হবে, না হলে হবে না। তাহলে 480, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, কি একজন ব্যক্তি 8,500 টাকার উপর 10% বছরে 10 বছরে সরল সুদ পায়, আসলের 180% বার্ষিক সুদের হার নির্ণয় করুন। তো দেখো এখানে আমাদের এই যে 8,500, এটার কোনো ইউজ নেই, আমাদের বলে দিয়েছে সুদ আসলের 180%, তাহলে আমরা আসলটাই ধরে নেবো 100, আর 10 বছর বলেছে, আর আমাদের সুদের হারটাই তো বার করতে বলেছে, নিচে হচ্ছে 100। আমরা ফর্মুলাকে জানি, পিটিআর বাই 100 আই সমান, আর এখানে সুদ বলে দিয়েছে 180। তো দেখো এখানে 100 100 কেটে যাচ্ছে, এখানে একটা 0, এখানে একটা 0, তাহলে আর সমান ডাইরেক্ট হয়ে যাচ্ছে 80। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 18%, সরি। চলো নেক্সট কোশ্চেন। এইভাবেই স্পিডে করতে হবে, আমরা যদি ভাবি নর্মালে করতে যাবো তাহলে টাইম পাওয়া যাবে না, আর কম্পিটিটিভ এক্সামে টাইমটা হচ্ছে মেন খেলা। এবার কি বলে দিয়েছে, পি কিউ এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। তাহলে দেখো এটা হচ্ছে এক্স ধরে করলে তাড়াতাড়ি হবে, অনুপাতে করলে হবে কিন্তু খুব ইয়ে হয়ে যাবে, অনেক সময় অনুপাতটা চেঞ্জ করে দিলে অঙ্ক ভুল হয়ে যায়। তার জন্য এইসব অঙ্ক তুমি ডাইরেক্ট এক্স ধরেই করো। কি হচ্ছে 3x, 5 বছর পূর্বে বলেছে, এটা বর্তমান বলেছে, তাহলে 3x - 5, আর এটা বলে দিয়েছে 4x - 5 সমান কত বলে দিয়েছে, তখন ছিল অনুপাত 5:7। এটাও ক্যালকুলেট করার একটা টেকনিক আছে। তুমি দেখো দুটোই মাইনাস আছে, দুটোই একই সাইন থাকলে তোমার কোনো ভয়ের কারণ নেই, কারণ আমাদের খুব সহজ হবে। এটা কি আছে, 3 7 21 আর 4 5 20, তো তুমি ডাইরেক্ট চোখ বন্ধ করে এক্স লিখে দিতে পারো, কারণ 20 থেকে 21 থেকে 20 বাদ দিলে 1 হয়, তো ওটা এক্স হয়ে গেল। আর এটা আছে 5 7 35, 5 5 25, তাহলে কত হয়ে যাবে 10। আর তুমি দেখতে পাচ্ছ ওই 5 আর 7 গ্যাপ 2, তাহলে এই 5 দিয়েই তো গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 10, সরি 100 লিখে দিয়েছি, 10 হবে এটা। তাহলে এক্স এর মান হয়ে গেল 10। এবার আমাদের কিউ এর বর্তমান বয়স, কিউ কত ছিল 3:4, তাহলে ডাইরেক্ট হয়ে যাবে 40। বুঝতে পারলে? আশা করছি বুঝতে পারলে। কি পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100, 5 বছর পূর্বে তাদের, তাহলে 5 বছর পূর্বে কথাটা বলেছে, এটাই আমাদের অঙ্কটার মেন। তাহলে 5 বছর পূর্বে মানে কি, পিতারও 5 বছর কমবে, পুত্রেরও, তাহলে টোটালে 10 বছর কমবে, তাহলে টোটাল 5 বছর পুত্র আগে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 90। তো এটা অনুপাত দিয়ে দিয়েছে 2:1, তার মানে এটা 3 এর দিয়েছে, 3-এর সঙ্গে 30 90, তাহলে আমাদের হচ্ছে পিতার বয়স তখন 60 আর পুত্রের বয়স 30, তাহলে 90 হচ্ছে এটা। এবার কি বলেছে 10 বছর পরে, তাহলে 5 বছর পূর্বে, আমরা 5 বছর পূর্বে গেছি, এখন এটা 5 বছর আর দিতে গেলে তাহলে কি হচ্ছে 5 + 10, মানে টোটালে 15 বছর পরে আমাদের এটা চেয়েছে, কারণ এখানে 5 বছর পূর্বের এটা তো বয়স, তার জন্য তাহলে এর সঙ্গে 15 অ্যাড হবে, এর সঙ্গে 15 অ্যাড হবে, তাহলে এটা কত হয় 75 75, আর এটা হচ্ছে 45। এটা হচ্ছে অনেক সময় আবার কি হয়, অপশানগুলো দেখে এই টাইপের অঙ্ক হয়ে যায়, কারণ দেখতেই পাচ্ছ এখানে 100 বলেছে আর 10 বছর পরে তাহলে 120, কিন্তু এখানে অপশানগুলো প্রত্যেকটাতেই 120, দেখো 75 45 120 65 55 120 সবই 120, তার জন্য এখানে অপশান টেস্ট করা যাচ্ছে না, আমাদের অঙ্ক করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, কি 10 বছর আগে বাবার বয়সের ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ, তাহলে আমরা ধরে নিচ্ছি 10 বছর আগে ফাদার এজ এক্স, না সন্সের বয়স ধরে নাও এক্স, তাহলে ফাদার্স হচ্ছে 3x। এবার কি বলছে 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে 10 বছর পরে, তাহলে আমরা 10 বছর আগে 10 বছর পরে, তাহলে 20 বছর অ্যাড হচ্ছে, তাহলে x + 20, আবার এদিকে 3x + 20। কিন্তু আবার কত বলেছে, তখন বলেছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে কোন দিকে 2 গুণ হয়ে যাবে, এটা অনেকে ভুল করে দেয়, এই দিকে দ্বিগুণ, কারণ বাবার বয়সটা তাহলে আরও বেশি হয়ে যাবে, তাহলে কী হবে ছেলের বয়সের সঙ্গে দ্বিগুণ হয়েছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ হবে। তাহলে কি হয়ে যাচ্ছে এটা
এটা হয়ে যাচ্ছে 2, তাহলে এখানে 2x আর এটা হচ্ছে 3x, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, এটা তো ওইদিকে যাবে, তাহলে এটা হয়ে যাবে x, আর এটা হচ্ছে 40 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 20, থেকে ডাইরেক্ট ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে x সমান 20, তাহলে এটা হচ্ছে 20 আর এটা হয়ে যাচ্ছে 60। কিন্তু কি বলেছে, বাবা ছেলের বর্তমান বয়সের অনুপাত, তাহলে কি এটা তো আমাদের 10 বছর আগে ছিল, 10 বছর আগের বয়স ধরেছিলাম, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা 30 হবে, 10 যোগ হবে, আবার এটা হয়ে যাবে 70, তাহলে 3:7। আমাদের কার বয়স আগে চেয়েছে, বাবারটা আগে চেয়েছে, তো বাবার এটা ছিল, তাহলে কী হয়ে যাবে, অনুপাতের অ্যান্সার হয়ে যাবে 7:3 বা 7:3। নেক্সট চলো কি বলেছে দেখো, এই সব অঙ্ক এবার খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। কী বলেছে, যদি মোহন স্বাভাবিক বেগের 60% বেগে মাত্রা করে, তাহলে সে 10 মিনিট দেরিতে পৌঁছাবে, স্বাভাবিক বেগে গেলে কত সময় নেবে। তাহলে 60% বেশি বা কম বলেনি, মানে যদি মোহন হচ্ছে স্বাভাবিক বেগের চেয়ে 60%, মানে কি এই পার্সেন্টেজগুলো একদম মনে রাখতে হবে, মানে ঠুটস্থ রাখতে হবে। তাহলে এটা কী হয়, 3/5। তাহলে কি হচ্ছে, আগে ও 5-এ যেত, এখন যাচ্ছে 3-তে। তাহলে কি এটা হচ্ছে সময়ের না স্পিডের দিয়ে দিয়েছে অনুপাত। তাহলে আমাদের টাইম কি হয়, এগুলো জানতে হবে, কি টাইম উল্টে যায়, সময়ের সঙ্গে টাইম, সময়ের সঙ্গে স্পিড ব্যস্তানুপাতে চেঞ্জ হয়। তাহলে 3 আর 5 হয়ে যাবে। এখানকার গ্যাপটা হচ্ছে 2, কিন্তু এটাই কথা বলে দিয়েছে 10 মিনিট দেরিতে পৌঁছায় 10, তাহলে 2-এর সঙ্গে 10 করতে গেলে আমাদের ইন্টু 5 করতে হয়, 5 দুগুণে 10। তাহলে কি হচ্ছে, কত সময় নেবে স্বাভাবিক বেগে গেলে, আমাদের স্বাভাবিক বেগ এটা ছিল, তাহলে এটা হচ্ছে 3×5 = 15, আর এটা দেখো 25, এটাই তোমার অ্যান্সার, 15 মিনিটই অ্যান্সার। হ্যাঁ, আর এটা হচ্ছে 25, তাহলে কি হচ্ছে 10 মিনিটও তো দেরি হচ্ছে না, তো আমাদের এটা বার করার দরকার নেই, এটাই আমাদের অ্যান্সার।